করা যায়, কিন্তু তাও আমি বলবো না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গীতাশ্রম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার সকালবেলার একটা অভ্যাস যে সকালে উঠেই প্রথমে একটু গরম জল করব, তারপরে অন্যান্য কাজ। প্রথমে উঠেই আমি গরম জল খাই, সে উপোস থাক কি উপোস না থাক, নর্মাল দিন হোক, সবসময় গরম জলটা আমার সকালে উঠে চাই। আর আজকে সকালে উঠে দেখছি গাছগুলোতে একটু জল দিতে হবে। জল না দিয়ে দিয়ে একটুখানি যেন, এবার তো মনে করুন ঠান্ডাটা পেরিয়ে গেছে, গরম আসতে শুরু করেছে, আর গাছের পাতাগুলো একটু ধুয়ে না দিলে যে গ্রিন ভাবটা সেটাও চলে যায়। একটু ধুলো তো অবশ্যই পড়ে, যখন আমাদের আসবাবপত্রে ধুলো পড়ে যাচ্ছে তার মানে আমাদের প্রত্যেকটা জিনিসেও ধুলো পড়ে, মানে পাতাতেও ধুলো পড়ছে। আর এই যে ওয়াল ডেকরটা নতুন নিয়েছি, কেমন লাগছে? আমার তো ভীষণ পছন্দ, ফ্লিপকার্ট থেকেই নিলাম। আর ইনস্টলও করে নিয়েছি নিজে থেকে, খুব ইজি, জাস্ট বোথ সাইড টেপ দিলেই লাগানো যায়। আর এই যে দেখছেন ঘরের এই যত ওয়ালের মধ্যে ড্রয়িং করা আছে সমস্ত আমি নিজে বানিয়েছি। তো এখন ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেছে। আজকে বিকালবেলা একটা রেসিপি বানানোর আছে, তাই জন্য সকালবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ কি বাইরেও বেরোনোর আছে আজকে একটু। তো প্রথমে ভাত করার আগে আমি মানে আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু সবজিপাতিটা কেটে নিই দাঁড়ান তাড়াতাড়ি করে। আর বাঁধাকপি দেখবেন কাটলে মানে একদম যদি স্লাইসটা পুরো পাতলা পাতলা হয়, মানে খাবার থেকেও দেখতে বেশি সুন্দর লাগে। তো আগের দিন মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম বাঁধাকপি, তা আজকে ভেবেছি যে পেঁয়াজ রসুন দেবো, কিন্তু মাছের মাথা দেবো না। ওর প্রচণ্ড অসুবিধা হচ্ছে দেখছি ওটা খেয়ে, তাই জন্য তো আজকে মানে ওই জন্যই ওকে বলেছি তোকে বিকালবেলা ব্রেড চপ বানিয়ে দেবো। তো ব্রেড নিয়ে এসেছি, চপ বানাবো বিকালবেলা। তো এখনও পড়তে বসছে। ওকে মানে যদি মানে মাঝে মাঝে আমি একটু যাই তাহলে ওরও ভালো লাগে। আমি তো সবসময় ওর পাশে বসে থাকি, কিন্তু সকালবেলা যেদিনকে ছুটি থাকে সেদিনকে তো ওর পাশে বসে থাকা যায় না, কারণ কি কাজ থাকে বাড়ির অনেক। তো আজকে দেখলাম সকালবেলা কাছাকাছি করেছি, ওই দেখুন জানলায় প্রচুর মিলে রেখেছি। তারপরে এখনও পড়ছে, তা মাঝে মাঝে এসে দেখে নিচ্ছি যে কি পড়া করছে কি না। ওর বাড়ির যত রকম পড়াশোনা, স্কুলের পড়াশোনা সমস্ত কিছু আমি সামলাই, আমার তার জন্য কারোর প্রয়োজন পড়ে না। তো ওর পড়া আমাকেই সামলাতে হয়। মা বাবা ছাড়া বেশি ভালো পড়াশোনার ব্যাপারে বাচ্চার কেই বা জানবে বা কেই এত দায়িত্ব নেবে। ধরুন একটা স্টুডেন্ট পড়ানোর জন্য, মানে একজন যদি আমি টিউশন দিই, সেই টিউশনে কমসে কম 10টা বাচ্চা থাকে, কোনো মানে টিচার একজন বাচ্চাকে সে বাড়িতে এসে পড়াতে পারে। তো সেই জন্য যখন টিউশন দেওয়া হবে সেখানে বাচ্চাকে কত, মানে টিচার কাকে কাকে কেয়ার করবে কাকে করবে না, তো টিচারদের বলে লাভ নেই। তো সেই জন্য আমি বাড়িতে এই দায়িত্বটা পুরোটা নিয়ে নিয়েছি। দুটো পার্সেল এসছে, কুকিং ভিডিওর জন্য নেওয়া হয়েছে, ইভেন ঘরগুলো সাজাতেও কাজে লাগে। তো ব্যাপার হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বক্স, এটা দুটো, আর এটা হচ্ছে 3 নম্বর। তো এগুলোর মধ্যে রাখতে কোনো জিনিস খুবই সুবিধা, ওই ফল হোক বা কোনো সবজি ছোটোখাটো যেগুলো ড্রাই টাইপের সেগুলো রাখা যাবে, ফলগুলো রাখা যাবে কুকিং ভিডিওর পাশাপাশি রাখলে, বা ঘরে কোথাও সাজিয়ে কোনো কসমেটিক্স রাখলে এটা একটু খুব সুন্দর মানে লাগবে জিনিসটা, তাই জন্য এগুলো নিলাম। টোটাল এই যে টোটাল 3টে, এটা একটু বড়, এটা মিডিয়াম, এটা সবচেয়ে ছোট। তো এটা একটা এসছে, আর আরও একটা পার্সেল এসছে, এই যে এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়েল ক্যান, মানে এর মধ্যে তেল ভরে রাখলে এটাতে দিতে সুবিধা হবে। আমি দেখি প্রথম, আমিও দেখিনি, আমি জাস্ট অনলাইনে দেখেছি কেমন, শুধুমাত্র স্টিলের বলে নিলাম, কিন্তু জিনিসটা ঠিকই এসছে মনে হচ্ছে। এই পাশ ঠাস দিয়ে না পড়ে গেলেই সুবিধা, মানে তেলের জার প্রচুর আছে বাড়িতে, বিভিন্ন টাইপের আছে, কিন্তু এই পাশ দিয়ে গড়িয়ে পড়ে যায় বলে অসুবিধা। যাই হোক এটা নিলাম, এটা এবার দেখি কিভাবে ইউজ করব। আই থিঙ্ক এটা বেটার হবে, আর লাগিয়েও রেখে দেওয়া যাবে, মানে খুব কষ্ট হবে না খুলতে। অন্যান্য জিনিসগুলো ওই গোল গোল করে ঘুরিয়ে খোলা খুব কষ্টকর, তাই জন্য এই জিনিসটা বেশ ভালো। এই একটা, আর সেম একই টাইপের এই একটাতে রিফাইন অয়েল, একটাতে মাস্টার্ড অয়েল, দুটোই রাখা যাবে। তো অর্চিকে অনেকদিন ধরেই বলা হয়েছে যে তোকে ব্রেড চপ বানিয়ে দেবো, তো অনেকদিন ধরে বলছে তুমি আমায় কবে বানিয়ে দেবে। বললাম যে আচ্ছা আজকেই তোকে বানিয়ে দেবো, ব্রেড
নিয়ে এসেছিলাম। আর বোন এসছে আজকে, ওকে বললাম তুই বানাবি কি, তো ও বললো হ্যাঁ আমিই বানিয়ে দিচ্ছি। বোন যেহেতু ডিউটি করে, ও ঘরের সমস্ত কাজ করে উঠতে পারে না, ও আজকে আমাদের বাড়িতে এসছে। তো ওকে বললাম তাহলে তোর যখন ইচ্ছা আছে ব্রেড চপ দেখলো, তো বলছে আমি চল বানিয়ে দিই। ওকেও একটু রেস্ট দিতে হয়, কারণ কি ও ডিউটি করে আসার পরে আর কি ওকে মানে জিনিসটা বলা যায়, ওর নার্স যেহেতু নাইট ডিউটিও করে আসতে হয়। এবার ধরুন সারা রাত একটুও চোখের পাতা করে না, সেই মানুষটাকে তো আর অন্যান্য কাজে ইনভলভ করানো যায় না। তাই জন্য ওকে সকালটা একটু রেস্ট দেওয়া হয়, যেদিন ডে ডিউটি থাকে সেদিনকে আবার রাত্রে নিজের কাজ করে। যাই হোক, এখন দেখছি বেসনটা বেশ ভালোভাবেই গুলে নিয়েছে, সব নুন মানে হলুদ সমস্ত কিছু দিয়ে। আর দেখুন আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে, কথা বলতে বলতে সিদ্ধ হয়েছে। এটাকে ওই মশলার যেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে একটু গোটা জিরে গুঁড়ো, যেটাকে একটু কাঠখোলে ভেজে নিয়েছিলাম, সেটা আলুর সাথে মিশিয়ে স্বাদ মতো নুন টুন দিয়ে একটু ঠান্ডা করে নিলাম এই আলুর পুরটাকে। এবার ওপর থেকে ব্রেডের মধ্যে ভালো করে পুরটাকে মানে ঠেসে ঠেসে দিয়েছি, যাতে ফিলটা বেশ সুন্দর হয়, যাতে খেতে বেশ ভালো লাগে। আমি ইভেন বাড়িতে সব কিছুই রান্না করি, কিন্তু ও তো করে না, তাই ওকে একটু বলে বলে দিতে হচ্ছিল। তো বেশ সুন্দর করে কিন্তু ওই নিজের আইডিয়াতে এটাকে কাটলো, এবং খুব সুন্দরভাবে দেখুন তেলের মানে বেসনের মধ্যেও ঘোলটা বানিয়েছে, বেসনের যে ঘোলটা বানিয়েছে একদম পারফেক্ট বানিয়েছে। এবার ওই তেলে ভেজে ভালো করে ছেঁকে এটাকে জাস্ট একটু তুলে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, দু পিঠ আর একটু ভেজে নিতে হবে, মানে একটু লাল লাল হবে যেই সেটাকে তুলে নেব। তো আমাদের তো মানে টিফিন রেডি হয়ে গেছে, অর্চির ফেভারিট ব্রেড চপ। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা, অর্চির রিভিউ নেওয়ার পালা। এখন আমরা মামা ওখান থেকে একটা পাপাকে দিয়ে দে, একটা তুই নে, আর চিলি সসটা নিয়ে আয়। এখানে ও তুতু খেতে বসে গেছে, হচ্ছে আমাদের জন্য নিয়ে বসে গেছি। এখন অর্চি শেয়ারিং চলছে। আচ্ছা এটা সবার আগে খাবো। বিশাল ঝাল রে, আমার ঝাল লাগেনি আর। কি বলছিস? কি হয়েছে মামা? চশমা লাগবে? ও ও চশমা দেখছিস নাকি রে? কি দেখছিস? ওয়াও, কটা চশমা কিনে দিবি ওকে? একটা এই কি যেন কোথা থেকে কিনলো, লেন্স কার্ট থেকে কিনলো, আবার কিনে দিবি? কেন, তোর বেশি পয়সা হয়েছে নাকি? পাগল, অত কিনতে হয় না। মানুষের বিশাল এক্সাইটমেন্ট, ভাবছি কি করা যায়, কিন্তু তাও আমি বলবো না। বলবো না? কি যেন অর্চি বলে ওটাতে, ভিডিওতে একটা ভিডিও দেখে অর্চি, ওই ভিডিওটাতে কি বলে অর্চি? বলবো না। একটা লোক আছে, ওকে সবাই মারধর করে, বুঝলি তো, লোকটাও লোককে খোঁচাতে যায়, যখন করতে বলে বল বল কি বলছি, বলবো না।